আসসালামু আলাইকুম। বাংলাদেশে অধিকাংশ মহিলারা জন্মবিরতিকরণ পিল গ্রহণ করেন। বাজারে অসংখ্য পিল রয়েছে। এদের মধ্যে অধিকাংশ মহিলাদের পছন্দ বা বেশি বিক্রিত পিল হলো ফেমিকন। অনেকে ফেমিকন সম্পর্কে বিস্তারিত জানেন, আবার অনেকের মধ্যে নানা প্রশ্ন রয়েছে। তাই আজকের ভিডিওটি সাজিয়েছি ফেমিকন এর বিস্তারিত আলোচনা নিয়ে। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। যে কোনো মেডিসিনের সহজ রিভিউ আমার চ্যানেলেই পাবেন। ফেমিকন কি? স্বল্প মাত্রার জন্ম বিরতিকরণ পিল ফেমিকন প্রস্তুত করেছেন এসএমসি। ফেমিকনের মধ্যে দুই কালারের বড়ি দেখতে পাচ্ছেন, হলো সাদা, অপরটি হলো বাদামি কালার। সাদা কালারের বড়িকে বলে মিশ্রিত হরমোন বড়ি, অর্থাৎ সাদা কালারের বড়ির মধ্যে দুই প্রকার হরমোন দিয়ে তৈরি, যা জন্ম নিয়ন্ত্রণ হিসাবে কাজ করে। বাদামি বড়িতে রয়েছে আয়রন। আয়রন কেন খাবেন, এটি একটি আপনাদের প্রশ্ন রয়েছে। আয়রনের কাজ শরীরে রক্ত বৃদ্ধি করে, সুতরাং পিরিয়ড চলাকালীন আয়রন অতি প্রয়োজন। একটি প্রশ্ন অনেকের রয়েছে, বাদামি পিল কয়েকটি খেলে বন্ধ পিরিয়ড থাকলে পিরিয়ড হয়ে যায় অনেকের, এটার কারণ কি? সহজ, যাদের শরীরে রক্ত কম তাদের একসাথে আয়রন বড়ি বা বাদামি বড়ি খেলে পিরিয়ড হয়ে যায়। আশা করি আপনাদের এই প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। এবার জানবো ফেমিকনের সুবিধা। খাবার পিল সুসহনীয় এবং কার্যকরী। 97% থেকে প্রায় 99% পর্যন্ত কার্যকরী আধুনিক ও জন্মবিরতিকরণ পদ্ধতি। খাবার পিল একটি সম্পূর্ণ অস্থায়ী এবং পরিবর্তনশীল জন্মবিরতিকরণ পদ্ধতি, অর্থাৎ যতদিন গর্ভধারণ করতে না চান ততদিন পিল খেতে থাকুন। সন্তান নিতে চাইলে পিল খাওয়া বন্ধ করে দিন, গর্ভধারণ ক্ষমতা ফিরে আসবে। খাবার পিল খেলে মাসিক নিয়মিত হয় এবং মাসিকের অনেক সমস্যা পিল খাওয়ার মাধ্যমে ঠিকও হয়ে যায়। ফেমিকন এর সেবন মাত্রা এবার আমরা জানব। যারা প্রথমবার পিল খাওয়া শুরু করতে চান তারা মাসিকের প্রথম দিন পিল খাওয়া শুরু করুন। আমি আবার বলছি, যারা প্রথমবার পিল খাওয়া শুরু করতে চান তারা মাসিকের প্রথম দিন পিল খাওয়া শুরু করুন। তীর চিহ্ন দেওয়া সাদা পিল দিয়ে পরের দিন থেকে প্রতিদিন নিয়মিত একই সময়ে তীর চিহ্ন অনুসরণ করে একটি করে পিল খেতে থাকুন, যেমন রাতে শোবার আগে। প্রতিদিন একটি করে 21 দিনে 21টি সাদা পিল খাওয়া, ঠিক পরদিন থেকে প্রতিদিন একটি করে 7 দিনে 7টি বাদামি রঙের পিল খেতে হবে। বাদামি রঙের পিল খাওয়াকালীন সম্ভবত আপনার মাসিক হবে। মাসিক আরম্ভ হলেও বাদামি রঙের পিল খাওয়া বন্ধ করবেন না। বাদামি পিল নিয়মিতভাবে 7 দিন খেলে লৌহ স্বল্পতা বা রক্ত স্বল্পতা পরিপূর্ণ ছাড়াও পিল খাওয়ার নির্দেশিত নিয়ম ঠিক থাকবে। 7টি বাদামি পিল শেষ হওয়ার পর দিন থেকেই উপরের নিয়ম অনুযায়ী নতুন একটি ফেমিকনের পাতার পিল খাওয়া শুরু করতে হবে। যতদিন আপনি আরেকটি সন্তান না চাইবেন ততদিন একই নিয়মে পিল খাওয়া চালিয়ে যেতে পারেন। এবার অনেকের প্রশ্ন রয়েছে, পিল খেতে ভুলে গেলে কি করা উচিত? তাহলে মনোযোগ দিয়ে শুনুন। যদি কোনো কারণে একদিন পিল খেতে ভুলে যান তবে পরদিন যখনই মনে পড়বে তখনই ভুলে যাওয়া পিলটি খেয়ে নেবেন। মনে করুন আপনি রাত্রে পিল খেতে ভুলে গেছেন, সকাল 10টার সময় আপনার মনে আসছে যে আপনি রাতে পিল খাননি, তাহলে 10টার সময় আপনি পিলটা খেয়ে আগের দিনের পিলটি খেয়ে নেবেন। ওই দিনের পিলটিও নির্দিষ্ট সময় খেতে হবে, অর্থাৎ ওই দিনের পিলটি রাত্রে শোবার সময় খেয়ে নেবেন। অর্থাৎ ওই দিন আপনাকে 2টো পিল খেতে হবে। যদি কোনো কারণে পরপর 2 দিন পিল খেতে ভুলে যান তাহলে মনে পড়ার সাথে সাথে 2টি পিল এবং পরদিন আবার 2টি পিল খেতে হবে। এই পিলের পাতা শেষ না হওয়া পর্যন্ত পিলের সাথে অন্য একটি পদ্ধতি যেমন কন্ডোম ব্যবহার করতে হবে। তবে মাসিক নিয়মিত রাখার জন্য অবশিষ্ট পিলগুলো প্রতিদিন একটি করে যথা নিয়মে খেতে হবে এবং পরবর্তী মাসিকের প্রথম দিন থেকে নতুন একটি প্যাকেটের উপর সাদা
পিলের প্রথম পিল দিয়ে খাওয়া আবার শুরু করতে হবে। ফেমিকন যাদের জন্য খাওয়া নিষেধ, যদি আপনি গর্ভবতী হয়ে থাকেন, যদি আপনার বয়স 45-এর বেশি হয়ে থাকে, যদি আপনি অতি ধূমপায়ী অর্থাৎ দিনে 20টি সিগারেটের বেশি পান করে থাকেন, যদি আপনার হৃদরোগ, ধমনীতে রক্ত জমাট বাঁধা রোগ থাকে, যদি আপনার লিভারের কোনো অসুখ বা আপনি জন্ডিসে আক্রান্ত হয়ে থাকেন, যদি আপনি উচ্চ রক্তচাপ বা তীব্র মাথা ব্যথা, স্তনের ভেতরে গোটা বা শক্ত কিছু বোধ করে, অতিরিক্ত রক্তস্রাব যাওয়ার কারণে নির্ণয় হয়নি, অসুবিধা প্রত্যক্ষ করে, সকল অসুবিধা যদি আপনার থাকে তাহলে ফেমিকন আপনি খাবেন না। ফেমিকন সম্পর্কে আপনাদের আরও যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে লিখুন। অনিয়মিত যাদের মাসিক, এদের এই বিষয়েও আমার চ্যানেলে ভিডিও রয়েছে, ভিডিওগুলি দেখে আসুন। নিয়মিত মেডিসিনের সহজ রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।